প্রথম দেখুন ভারত যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করলো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলো, বা যে সুতোর যে রোল গুলো হয় সেগুলো অর্ডার করা বন্ধ করে দিল, মানে স্থলবন্দর দিয়ে সেগুলো যেতে পারবে না। যাবে কোথায় দিয়ে? জলপথ দিয়ে। আর জলপথ দিয়ে গেলে বাংলাদেশের মাটিতে যেগুলো তৈরি হচ্ছে আর কি, বাংলাদেশের মার্কেটে যেগুলো তৈরি হচ্ছে তাদের নিজেদের প্রোডাকশন, তার চাইতে রেটটা বেশি হয়ে যায়, তাই আমাদের ভারতীয় সুতো কিন্তু বাংলাদেশের মার্কেটে আর বিক্রি হবে না। এই একটা পদক্ষেপ দিয়ে শুরু হলো। এরপরে ভারত একটা স্টেপ নেয়, বাংলাদেশ আর একটা স্টেপ নেয়। লাস্ট দুটো স্টেপ পরপর ভারত নিয়েছে। সেটা কি কি? ভারত বাংলাদেশের বেশ কিছু পাটজাত দ্রব্য এবং আরো অনেক ফুডজাত দ্রব্য যেগুলো স্থলবন্দর দিয়ে অর্ডার করা যাবে না, বা স্থলবন্দর সম্পূর্ণভাবে ক্লোজ করে দিয়েছে। আর এর ধাক্কা কি লেগেছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন রিসেন্টলি বাংলাদেশের 3টে স্থলবন্দর প্রায় বন্ধ করে দিতে হচ্ছে, আর একটা স্থলবন্দর এমন রয়েছে যেটাকে আপাতত কাজ স্থগিত রাখা হচ্ছে। দেখুন, 3টে স্থলবন্দর, আর এই 3টের মধ্যে দুটো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের। দেখুন, এই এখন কিন্তু খেলাটা জমেছে। অনেকে বলছিল না যে এই ধরনের স্টেপ নিয়ে কি হবে, আলটিমেটলি ভারতেরই ক্ষতি। দেখুন, ক্ষতিটা ভারতের না বাংলাদেশের, সেগুলো এবার ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন নিশ্চয়ই।